হ্যালো গাইস, ওয়েলকাম টু লার্ন এক্সিবিট। আজকে আমরা শুরু করব ক্লাস 12 এর লাস্ট প্রোজ 3 কোয়েশ্চেন্স বাই লিও টলস্টয়। কাউন্ট লেভ নিকোলেভিক টলস্টয়। লিও টলস্টয় তিনি জন্মগ্রহণ করেছিলেন 1828 সালে এবং মারা যান 1910 সালে। হি ওয়াজ এ রাশিয়ান রাইটার অফ ওয়ার্ল্ড ওয়াইড ফেম। তিনি রাশিয়ার একজন লেখক ছিলেন এবং তার বিশ্বব্যাপী খ্যাতি ছিল। His novels are marked by sharp psychological insights and graphic description of reality. তিনি বাস্তবের যে সুস্পষ্ট রূপ বর্ণনা করেছেন তা দার্শনিকতার দৃষ্টিভঙ্গিতে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গিতে তিনি তার নভেলগুলির মধ্যে তুলে ধরেছেন। His most noted works are War and Peace 1809, Sebastopol Sketches 1855, Anna Karenina 1877. তার যে বিখ্যাত কাজগুলির মধ্যে অন্যতম হলো ওয়ার অ্যান্ড পিস 1809 সালে, সেভাস্টোপল স্কেচেস 1855 সালে এবং অ্যানা ক্যারেনিনা 1877 সালে। থ্রু দ্য টেল অফ এ জার হু ওয়ান্টেড টু নো দ্য নেচার অফ অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেল অ্যান্ড অ্যাকশন। এই গল্পের মধ্যে একজন জার আছেন যিনি জানতে চেয়েছেন যে সঠিক কাজের জন্য সঠিক পরামর্শ কি হতে পারে, সঠিক পরামর্শ তার খুব প্রয়োজন ছিল। সঠিক পরামর্শে টলস্টয় reveals an illuminating notion about the duties of man. টলস্টয় মানুষের কর্তব্যের যে উদ্ভাসক মনের ভাব সেটা তিনি এখানে প্রকাশ করেছেন এই গল্পের মাধ্যমে। The simple tale is loaded with deep thoughts on the way human beings should conduct their actions. এই সাধারণ গল্পের মধ্যে একটা গভীর ভাব তিনি প্রকাশ করেছেন on the way human beings should conduct their actions. কিভাবে প্রত্যেক মানুষ তার জীবন নির্বাহ করবে, সে নিজেকে কিভাবে পরিচালিত করবে এবং প্রত্যেক কাজের সাথে সে কিভাবে নিজেকে ব্যবহার করবে সেটাই আমরা এই গল্পের মধ্যে দেখব। এই গল্পের মধ্যে তিনি তুলে ধরেছেন। আমরা সামারিটা পড়ব, দেন টেক্সট। টলস্টয় treats a philosophical theme couched in the tale of a czar who is troubled by three questions. টলস্টয় দার্শনিকতা যে ছবি তিনি তুলে ধরেছেন in the tale of a czar who is troubled by three questions. না, এই গল্পে যে জার আছেন সেই জার মানে হলো এম্পায়ার বা কিং। তো সেই জার এর মনে তিনটি প্রশ্নের উদয় হয়েছিল এবং যে তিনটি প্রশ্ন তাকে খুব সমস্যায় ফেলেছিলেন। The three questions that haunt the czar concerns the right time for any action. এই তিনটি প্রশ্নগুলি জানার জন্য জার খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এবং খুব কনসার্ন ছিলেন এই প্রশ্নগুলি জানার জন্য যে প্রত্যেক কাজের সঠিক সময় কোনটি। The person whose advice the czar must listen to. Tolstoy treats a philosophical theme couched in the tale of a czar who is troubled by three questions. Tolstoy যে দার্শনিকতার ছবি এখানে তুলে ধরেছেন in the tale of a czar who is troubled by three questions. জারের মনে কিছু প্রশ্ন জেগেছিল, তিনটি প্রশ্ন জেগেছিল এবং সেই তিনটি প্রশ্ন তাকে খুব সমস্যায় ফেলেছিল। The three questions that haunt the czar concerns the right time for any action. প্রশ্নগুলি জারের মনের মধ্যে সবসময় ঘোরাফেরা করছিল এবং তিনি যে কোনো কাজের সঠিক সময় জানার জন্য খুব কনসার্ন ছিলেন যে কখন তিনি জানতে পারবেন। The person whose advice the czar must listen to. কোন ব্যক্তির কথা বা উপদেশ জারের শোনা উচিত। And the most important thing to do under all circumstances. যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো অবস্থাতে কোন কাজটি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। The czar meets a hermit to whom the three questions are posed. জার এক সন্ন্যাসীর সাথে দেখা করেছিলেন to whom the three questions are posed. এবং যার কাছে এবং সেই সন্ন্যাসীর কাছে তিনি তিনটি প্রশ্ন দাবি করেছিলেন। The hermit did not give him an immediate answer. এবং সেই সন্ন্যাসী তাকে তৎক্ষণাৎ কোনো উত্তর দেননি। Several events ensues after that. আস্তে আস্তে পরপর অনেক ঘটনা ঘটতে লাগলো। The czar dug the ground on behalf of the hermit and treated a wounded man who came rushing. জার ওই সন্ন্যাসীর বদলে মাটি খুঁড়ে দিচ্ছিলেন and treated a wounded man who came rushing. এবং এক আঘাতপ্রাপ্ত ব্যক্তির সেবা করছিলেন যে খুব তীব্র বেগে দৌড়ে আসছিল।
Having gone through the events, এই ঘটনাগুলো যখন ঘটছিল, the Tsar got the answer to his three questions. Tsar তার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। By helping the hermit, the Tsar learned of the incipience of any action, and by nursing the wounded man, the Tsar understood the kindness that attains all action. By helping the hermit, the Tsar learned of the incipience of any action. সন্ন্যাসীকে যখন জার সাহায্য করছিলেন, তো তখনই তিনি শিখেছিলেন যে প্রত্যেক কাজের সঠিক সময় কি হওয়া উচিত, প্রত্যেক কাজের সঠিক সময় কি। And by nursing the wounded man, the Tsar understood the kindness and that attains all action. এবং ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তির যখন তিনি যার সেবা করছিলেন, তখনও তিনি এটা বুঝতে পেরেছিলেন যে প্রত্যেক কাজে আমাদের উপস্থিত থাকা উচিত এবং সেই কাজে আমাদের মনোযোগী হওয়া উচিত। Finally, he was advised by the hermit to do good. এবং অবশেষে তিনি সন্ন্যাসীর থেকে, মানে যার সন্ন্যাসীর থেকে ভালো কাজ করার পরামর্শ পেলেন। তিনি যে প্রশ্নগুলো, যে পরামর্শ নিতে তিনি গিয়েছিলেন, সেগুলো তিনি অবশেষে পেয়ে গেলেন। For that was the purpose incumbent on man under all circumstances. তো এই সবকিছুর উদ্দেশ্যটা এটাই ছিল যে সমস্ত পরিস্থিতিতে মানুষের পাশে থাকা উচিত। যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রত্যেকের পাশে প্রত্যেকের থাকা উচিত, অ্যাজ এ ডিউটি অফ রেসপন্সিবিলিটি। প্রত্যেকের প্রতি প্রত্যেকের দায়িত্ববান হওয়া উচিত, বা এক কথায় বলা যেতে পারে যে মানুষ মানুষের জন্য। So let's get start a text. It once occurred to a certain Tsar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. It once occurred to a certain Tsar. Tsar মানে হলো এম্পায়ার বা কিং। একবার এই রাজার মনে এক বিশেষ প্রশ্ন জেগেছিল। রাজা বা জার, তো তার মনে এক বিশেষ প্রশ্ন জেগেছিল কি, দ্যাট ইফ হি অলওয়েজ নিউ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, যদি তিনি জানতে পারতেন যে সব কাজ শুরু করার সঠিক সময় কোনটি, ইফ হি নিউ হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসন টু, যদি তিনি জানতে পারতেন কাদের কথা তার শোনা উচিত, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদেরকে তিনি অ্যাভয়েড করবেন মানে এড়িয়ে চলবেন, অ্যান্ড অ্যাবভ অল ইফ হি অলওয়েজ নিউ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, এবং সব থেকে ইম্পর্টেন্ট যদি তিনি এটাও জানতে পারতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, কোন কাজটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, হি উড নেভার ফেল এনিথিং হি মাইট আন্ডারটেক, তাহলে তিনি কোনো কাজেই আর ফেলিয়ার হতেন না, সবকিছুতেই সাকসেসফুল হতেন, যদি তিনি এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারতেন তাহলে। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, যখন এই চিন্তা তার মাথার মধ্যে এলো, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম। প্রোক্লেমড মানে হচ্ছে ডিক্লেয়ার্ড বা অ্যানাউন্সড, তিনি তার রাজ্যে ঘোষণা করে দিলেন, কিংডম মানে রাজ্য। And that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action. তিনি তাকে পুরস্কৃত করবেন যে তাকে শেখাতে পারবে হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় কোনটি, অ্যান্ড এবং হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, and how he might know that what was the most important thing to do, এবং কিভাবে তিনি জানতে পারবেন যে কোন কাজটি তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নগুলোর উত্তর যে তাকে দিতে পারবে তাকে তিনি পুরস্কৃত করবেন। and learned men came to the Tsar, তো চারিদিক থেকে পণ্ডিত ব্যক্তিরা বা জ্ঞানী ব্যক্তিরা জারের কাছে আসতে শুরু করলো। But they all answered his questions differently, কিন্তু তারা এই প্রশ্নগুলোর সব আলাদা আলাদা উত্তর দিলেন। In reply to the first question, some said that to know the right time for every action. তো প্রথম প্রশ্নের উত্তরে কেউ কেউ বলল যে প্রত্যেক কাজের সঠিক সময় কোনটি এটা জানতে গেলে
One must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. আমাদেরকে আগে থেকে একটা রুটিন ড্র করতে হবে, একটা রুটিন করে নিতে হবে, টেবিল অফ ডেজ, একটা দিনে মানে একটা দিন পরে আমরা কি করব সেটা আমাকে আগে থেকে রুটিন বানিয়ে নিতে হবে। শুধু একটা দিনের নয়, মান্থস, একটা মাসের রুটিনও আমাকে বানিয়ে রাখতে হবে, অ্যাডভান্স টাইম অ্যান্ড ইয়ার্স। তাহলে একটা দিনের, একটা মাসের এবং একটা বছর পরে আমরা কি করব সেটা আমাদেরকে আগে থেকে অ্যাডভান্স টাইম একটা রুটিন, একটা প্ল্যান বানিয়ে রাখতে হবে। and must live strictly according to it, এবং এই রুটিনটাকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে, মেনটেন করতে হবে। Only thus said they could everything be done at its proper time. তারা বললেন যে শুধুমাত্র এগুলো করলেই প্রত্যেক জিনিস সঠিক সময়ে করা সম্ভব হবে। তার জন্য এই রুটিনটা আমাদেরকে খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, তাহলেই প্রত্যেক কাজের সঠিক সময় নির্ধারণ করা সম্ভব হবে। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. এবং অন্য একটা গ্রুপ বা অন্যরা ডিক্লেয়ার করলো, বলল that it was impossible to decide beforehand the right time for every action. প্রত্যেক কাজের সঠিক সময় কোনটি এটা আগে থেকে বলা কিন্তু অসম্ভব। বিফোরহ্যান্ড মানে আগে থেকে বলে দেওয়া। But that not letting oneself be absorbed in idle pastimes. Absorbed মানে হলো শুষে নেওয়া, idle মানে হলো অলস। But that not letting oneself be absorbed in idle pastimes, কিন্তু তাই বলে এটা নয় যে আমরা যা ইচ্ছা তাই করে যাব, যে খাওয়ায় গা ভাসিয়ে দেবো, কিচ্ছু করবো না, অলসভাবে নিজেদের জীবনটাকে কাটাবো, এটাও কিন্তু করা উচিত নয়। One should always attend to all that was going on. যা যা চলছে বা যা যা ঘটছে তাদের সব কাজেই আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, যোগদান করতে হবে, তাতে মনোযোগ দিতে হবে। অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরেই আমরা বুঝতে পারবো যে কোনটি আমাদের কাছে বেশি প্রয়োজনীয়, সেগুলো করলেই বুঝতে পারবো। তার জন্য আমাদের সব কাজে যোগদান করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। Others again said that however attentive the Tsar might be to what was going on. Others again, এবার পুনরায় অন্যরা বলল, said that however attentive the Tsar might be to what was going on. Tsar যতই এই যা চলছে তার প্রতি যতই অ্যাটেন্টিভ থাকুক না কেন, মানে অ্যাট প্রেজেন্ট বর্তমানে কি কি চলছে তার প্রতি Tsar যতই অ্যাটেন্টিভ থাকুক না কেন, মনোযোগ দিন না কেন, it was impossible for one man to decide correctly the right time for every action. প্রত্যেক কাজের সঠিক সময় কোনটি এটা একজন মানুষের পক্ষে নির্ধারণ করা কিন্তু অসম্ভব। তাই যার যতই মনোযোগ দিন না কেন এটা সম্ভব নয়, একজন মানুষের পক্ষে নির্ধারণ করে বলা কিন্তু সম্ভব নয় যে প্রত্যেক কাজের সঠিক সময় কোনটি। But that he should have a council of wise men, কিন্তু তার উচিত একটা কাউন্সিল বা বোর্ড, মানে বোর্ড, একটা জ্ঞানী ব্যক্তিদের, পণ্ডিত ব্যক্তিদের একটা সভা গঠন করা উচিত জারের, who would help him to fix the proper time for everything, যারা তাকে বলতে পারবে যে প্রত্যেক কাজের সঠিক সময় কোনটি সেটা নির্ধারণ করতে সাহায্য করবে জারকে। But then again others said, কিন্তু তারপর কেউ কেউ বললেন, there were some things which could not wait to be laid before a council. এমনও কিছু কিছু জিনিস ঘটে যা সভার ব্যক্তিদের মতামতের জন্য অপেক্ষা করা যায় না। But about which one had at once to decide whether to undertake them or not. কিন্তু তৎক্ষণাৎ আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে কি করা উচিত, কি করা উচিত নয়, এই কাজটি করা উচিত বা কি উচিত নয়, খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত নিতে হয়, কারণ এমন কিছু এমার্জেন্সি ঘটনা ঘটে, সেই সময় আমাদের খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয় যে কি করা উচিত আর কি করা উচিত নয়। কারণ একটা সভা গঠন করা হবে, সেখানে সমস্ত ব্যক্তিদের, পণ্ডিত ব্যক্তিদের ডাকা হবে, কাউন্সিলের বোর্ড গঠন করা হবে, তারপর তারা মতামত দেবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো সেই একটা লং প্রসেস, তো সেই লং প্রসেসটা, সেই সময়টা আমাদের কাছে থাকে না, তাই খুব তাড়াতাড়ি আমাদেরকে সেই সময় সিদ্ধান্ত নিতে হয়। But in order to decide that
one must know beforehand what was going to happen. কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্য one must know beforehand what was going to happen. একজনের অবশ্যই আগে থেকে জানা উচিত বা আইডিয়া করা উচিত যে কি ঘটতে চলেছে। It is only magicians who know that. এটা কেবলমাত্র কিন্তু জাদুকরদের পক্ষেই জানা সম্ভব। And therefore, in order to know the right time for every action, one must consult magicians. এবং প্রত্যেক কাজের সঠিক সময় কোনটি এটা জানার জন্য one must consult magicians. একজন জাদুকরের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত। Equally various were the answers to the second question. একইভাবে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও বিভিন্ন রকমের উত্তর এলো। Some said, কেউ কেউ বললেন, the people the Tsar most needed were his counselors. জারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তার কাউন্সিলররা, মানে ওই যে সভায় উপস্থিত যে পণ্ডিত ব্যক্তিরা ছিলেন, এই উপদেষ্টারা ছিলেন, তারাই জারের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। Others, the priests, আবার অন্যরা বললেন যে না, পুরোহিতরা যারা মন্দিরে পূজা অর্চা করে সেই পুরোহিতরা জারের কাছে গুরুত্বপূর্ণ। Others, the doctors, আবার অন্যরা বললেন যে না, ডাক্তাররা তার কাছে ইম্পর্টেন্ট। While some said the warriors were the most necessary. আবার কেউ কেউ বললেন the warriors were the most necessary, যে যোদ্ধারাই হলো তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। warriors মানে যোদ্ধা, যারা যুদ্ধ করে। To the third question as to what was the most important occupation. তৃতীয় প্রশ্নটা ছিল যে কোন কাজটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। Some replied, তো এই প্রশ্নের উত্তরে কেউ কেউ উত্তর দিলেন that the most important thing in the world was science. সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো পৃথিবীতে বিজ্ঞান। Others said it was skill in warfare. আবার অন্যরা বললেন it was skill in warfare. যুদ্ধের দক্ষতাই হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। স্কিল ইন ওয়ারফেয়ার মানে যুদ্ধ করতে যারা দক্ষ বা যুদ্ধে পারদর্শিতা। And others again that it was religious or sick. আবার কেউ কেউ বললেন যে না, that it was religious or sick, পূজা অর্চনা করা, ধর্ম পালন করা, এটাই হলো আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, জারের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। All the answers being different, প্রত্যেকটা উত্তর কিন্তু আলাদা আলাদা ছিল। The Tsar agreed with none of them. জার কোনো উত্তরই রাজি হলেন না, মানে তিনি সহমত হতে পারলেন না কারোর সাথে। And gave the reward to none, তাই তিনি কাউকে পুরস্কৃতও করলেন না। But still wishing to find the right answers to his questions, কিন্তু এই প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো জানা তার জন্য কিন্তু খুব দরকার ছিল, এবং সেটা জানার যে ইচ্ছা সেটা কিন্তু তিনি ছাড়তে পারলেন না। He decided to consult a hermit. তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি একজন সন্ন্যাসীর সাথে পরামর্শ নেবেন। Widely renowned for his wisdom, যিনি তার জ্ঞানের জন্য খুব বিখ্যাত। তো সেই রকম একজন সন্ন্যাসীর সাথে তিনি পরামর্শ নেবেন। The hermit lived in a wood which he never quitted. সেই সন্ন্যাসী বনের মধ্যে বাস করতেন, which he never quitted, এবং তিনি তার বাড়ি ছেড়ে কোথাও যেতেন না। And he received none but common folk. Common folk মানে হলো সাধারণ মানুষ, তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সাথেই দেখা করতেন না। So the Tsar put on simple clothes. তাই জার সাধারণ মানুষের যে পোশাক, সেই পোশাক তিনি সাধারণ পোশাক পরে ফেললেন। And before reaching the hermit's cell, dismounted from his horse. এবং এই সন্ন্যাসীর বাড়িতে পৌঁছানোর আগে, সেল মানে হলো কুঁড়ে ঘর, তো এই হারমিটের কুঁড়ে ঘরে, সন্ন্যাসীর কুঁড়ে ঘরে পৌঁছানোর আগেই তিনি তার ঘোড়া থেকে নেমে পড়লেন। And leaving his bodyguard behind, এবং সেইখানেই তিনি তার দেহরক্ষী যারা ছিল তাদেরকে সেখানেই রেখে দিলেন। Went on alone, বাকি রাস্তাটা তিনি একাই এগিয়ে চললেন। When the Tsar approached, যখন জার ওই হারমিটের সন্ন্যাসীর কুঁড়ে ঘরে পৌঁছালেন, the hermit was digging the ground in front of his hut. সন্ন্যাসী তখন তার বাড়ির সামনেই মাটি খুঁড়ছিলেন। Seeing the Tsar, জারকে দেখে he greeted him, তিনি তাকে আহ্বান জানালেন ভিতরে আসার জন্য। And went on digging, এবং তারপর তিনি আবার তার মাটি খোঁড়া চালিয়ে গেলেন। The hermit was frail and weak. দেখো এখানে হারমিটের বর্ণনাটা দেওয়া হয়েছে তিনি কেমন ছিলেন।
হি ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক। ফ্রেল মানে ভঙ্গুর, উইক মানে দুর্বল। তো ভঙ্গুর এই কারণেই বলা হয়েছে যে সন্ন্যাসীর অনেক বয়স হয়ে গেছে, সমস্ত চামড়ায় রিঙ্কেলস পড়ে গেছে এবং তিনি খুব দুর্বল, তো সেই জন্যই এই ফ্রেল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ভঙ্গুর। তো এটা এক্সামে কোয়েশ্চেন আসতেই পারে, তো আমি মার্কিং করে দিলাম। তোমরা অবশ্যই এটা দেখে নিও। হারমিটের বর্ণনাটা, ডেসক্রিপশনটা এখানে দেওয়া হয়েছে, হি ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক and each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. Each time he stuck his spade into the ground, তিনি যে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন এবং প্রত্যেকবার ওই কোদালের আঘাতে খুব অল্প পরিমাণে মাটি তিনি তুলতে পারছিলেন, তিনি খুব দুর্বল ছিলেন, তো সেই জন্য বেশি পরিমাণ মাটি তিনি তুলতে পারছিলেন না। and turned a little earth, he breathed heavily, এবং বারবার তিনি দীর্ঘশ্বাস ফেলছিলেন, হাঁপাচ্ছিলেন। The Tsar went up to him and said, জার তার কাছে গেলেন এবং বললেন, I have come to you, wise hermit, জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি to ask you to answer 3 questions, আমার 3টি প্রশ্নের উত্তর জানতে আমি আপনার কাছে এসেছি। How can I learn to do the right thing at the right time? কিভাবে আমি শিখতে পারবো যে কোন কাজ করার সঠিক সময় কোনটি? Who are the people I most need? কোন ব্যক্তিদের আমার সবথেকে বেশি প্রয়োজন? And to whom should I therefore pay more attention than to rest? এবং কাদের প্রতি আমার বেশি মনোযোগী হওয়া উচিত? And what affairs are the most important and need my first attention? এবং কোন কাজগুলির আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে কাজগুলির প্রতি আমি প্রথমেই মনোযোগ দিতে পারবো বা প্রথমেই আমার মনোযোগ দেওয়া উচিত, এমন কি গুরুত্বপূর্ণ কাজ আমার কাছে আমার হওয়া উচিত? দ্য হারমিট লিসেন টু দ্য জার, সন্ন্যাসী জারের প্রশ্নগুলি শুনলেন, বাট অ্যান্সার নাথিং, কিন্তু তিনি কিছু উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং, তিনি তার হাতে থুতু ফেললেন, স্প্যাট মানে থুতু, থুতু ফেললেন, অ্যান্ড রিকমেন্সড ডিগিং, তারপর তিনি তার মাটি খোঁড়া আবার চালিয়ে গেলেন। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত, সেড দ্য জার, জার বললেন। লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, আমাকে কোদালটা দিন, আমি আপনার জন্য কিছুক্ষণের কাজটা করে দিচ্ছি। তো এখানে দেখো যে 3টি কোয়েশ্চেন করা হয়েছে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম? হু আর দ্য পিপল আই মোস্ট নিড? অ্যান্ড টু হুম শুড আই therefore pay more attention than to rest? And what affairs are the most important and need my first attention? এটাও আমি মার্কিং করে দিলাম। অবশ্যই এই 3টি কোয়েশ্চেন মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 3টে প্রশ্ন জেনে রাখাটা।